হ্যালো বন্ধুরা, আমি সম্পাদিকা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে কিছু শেয়ার করার জন্য এসেছি। হ্যাঁ, আমার চ্যানেলটার নামটা তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি আমার চ্যানেলটার নাম একটু চেঞ্জ করেছি, সম্পাদিকাস পার্ট 7 করেছি। তো রিজনটা আমি তোমাদেরকে বলবো, আস্তে আস্তে নিশ্চয়ই বলবো। এরপর আমি আসবো তোমাদের কাছে, ঠিক আছে? তো যদি ভালো লাগে তো নিশ্চয়ই আমাকে দেখবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আমাকে দেখবে মানে আমার কথাগুলো অবশ্যই শুনবে। শুনবে মানে শুনবে আর কি। তো যাই হোক, তো যেটা আমি এসেছি তোমাদের কাছে এই চ্যানেলে প্রথমবার এইভাবে কিছু বলার জন্য, সেটা হচ্ছে যে দেখো, আমরা তো আমাদের জীবনটা তো একদম এইটুকু, ঠিক আছে? মানে বলা যায় না আজ আছি কাল নেই, অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এমনই হয়ে গেল হয়তো কথা বলতে পারলাম না, কোনো কিছু, যে কোনো কিছু তো হতেই পারে। তো আমরা কি দিয়ে যেতে পারবো? তো কিছু তো দিয়ে যাওয়ার মতো আমার তো ক্ষমতা নেই। ঠিক আছে, কারণ এত রিকোয়ারমেন্ট আছে, মানুষ কি, পশু পাখি কি, গাছপালা কি, এত রিকোয়ারমেন্ট আছে যে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতন আমার অন্তত ক্ষমতা নেই। তো যদি আমরা, মানে আমার মতে, যদি কিছু দিয়ে যাওয়া যায় তো সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা, তাই না? আমরা আমাদের অভিজ্ঞতা দ্বারা কিছু অন্তত মানে আমরা একটা মানুষকে হলেও তাকে সাহায্য করতে পারি। মানে সাহায্য করতে পারি ইন দ্য সেন্স, হয়তো তার জীবনের সঙ্গে আমার সেই জীবনে সে কিছু কথা হয়তো একটা মিল এসে গেল। সেই সময় সেই মানুষটার কি প্রয়োজন, তার কি করা উচিত, সে হয়তো আমার এই কিছু কথার দ্বারা তার কিছু একটা ক্লিক করলো এবং সে হয়তো তার সাহায্য পেয়ে গেল। ঠিক আছে, তো এইটুকু যদি দিয়ে যেতে পারি, জানতে হোক বা অজান্তে হোক, তাহলে এর থেকে বেশি বড় পাওয়া একটা মানুষের জীবনে আর কি হতে পারে, তাই না? তো যাই হোক, এখন আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমার মতে স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা, স্পিরিচুয়ালিটি কথা অর্থ হচ্ছে আধ্যাত্মিক পথ। তো তোমরা প্লিজ আমাকে জানাও তোমাদের মতে স্পিরিচুয়ালিটি কথার অর্থ কি। ঠিক আছে, তোমরা আমার মতন বলবে আধ্যাত্মিকতা, তাই না? এবার আমাকে বলো যে স্পিরিচুয়ালিটি এবং রিলিজিয়াস, এই দুটোর মধ্যে তফাৎ কি? আধ্যাত্মিকতা এবং ধার্মিকতা, এই দুটোর মধ্যে তফাৎ কি? আমি আমার মতটা জানাচ্ছি। দেখো, সবার মত সমান হয় না। তোমার মত এক হতে পারে, আরেকজনের মত আরেক হতে পারে, আমার মত আলাদা হতে পারে, আরেকজনের মত আলাদা হতে পারে। এবং জ্ঞান যে সবসময় আমরা বড়দের থেকেই পাবো তা কিন্তু একদমই নয়। জ্ঞান কিন্তু একদম একটা ছোট্ট 2 বছরের বাচ্চার থেকেও পাওয়া যেতে পারে। কারণ অনেক সময় কি হয়, অনেক বড় বড় মানুষরা, বড় যারা থাকেন আর কি, তাদের থেকেও আমরা অনেক কিছু আছে যা আমরা ভুল জ্ঞান কিছু নিয়ে থাকি, যা আমাদের জীবনে আমরা প্রযোজ্য করি, কিন্তু তা সঠিক হয় না, হওয়া উচিতও নয়, হয়ও না। আবার এমন নলেজও আছে, একটা ছোট্ট বাচ্চা খেলতে খেলতে সে তার নলেজটা দিয়ে যায়, এবং সেটা যদি কোনোভাবে আমরা, মানে ওটাতে অ্যাকচুয়ালি ইউনিভার্সালি আমাদেরকে একটা দেওয়া সিমটম যে আমি কিন্তু তোকে যেটা জানানো জানিয়ে দিয়ে চলে গেলাম, এবার তুই বোঝ তুই নিবি কি নিবি না। তাই না? তো সেরকমই একটা ছোট বাচ্চার থেকে নলেজ নেওয়া যায়। তো সেরকমই আমি অনেক কিছু এরকম ভেবে দেখে আমার মনে হলো যে আমার জীবনে কিছু অভিজ্ঞতা আছে, তা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার মনে হয় যে মানে আমারও ভালো লাগবে, আমি তো মনটা খালি করতে পারবো তোমাদের সাথে শেয়ার করে। আর হচ্ছে যে তোমাদেরও যদি কারো কখনো প্রয়োজন হয়, দরকার হয়, হয়তো আমার এই কথাগুলো তোমাদের কাজে লেগে গেল, হু নোজ, তাই না? তো এনিওয়ে, তোমরা আমাকে জানাও তোমাদের মতে আধ্যাত্মিকতা এবং ধার্মিকতার কথাটা কি। আমি তো তোমাদেরকে বললাম, আমার মতে আধ্যাত্মিকতা অর্থ হচ্ছে একটা মানুষের জন্মের পর থেকে, ছোট থেকে বড় হওয়া অবধি তার জীবনের যে অনুভবগুলো, তার জীবনের যে এক্সপিরিয়েন্সগুলো, সে ধীরে ধীরে নিতে 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 ম্যাচিউরিটিতে এসেছে। ম্যাচিউরিটি কিন্তু কখনোই বয়স হয়ে যাওয়া নয়। ম্যাচিউরিটি ইন দ্য সেন্স, কম বয়সে হলেও তার কিছু নলেজ এমন চলে এসেছে যে যে সেটাকে ইগনোর করতে পারে না, যে কিন্তু জানে যে এর বিনিময়ে এটা হতে পারে, এই কথার বিনিময়ে এটা হতে পারে, বা এই কাজের বিনিময়ে এটা হতে পারে, তাই না? আর ধার্মিকতা কথার অর্থ হচ্ছে যা আমরা কিছু
সংস্কৃত শ্লোক দিয়ে বা পুজো আর্চা করে বা ব্রাহ্মণ ডেকে বা এই ধূপ ধুনো জ্বালিয়ে শাঁখ বাজিয়ে যেটাকে পুজো করা বলে। হুম, এবং কিছু ধর্ম পালন করা, যেমন অনেক সময় আমরা আমিষ নিরামিষ পালন করি বা ডে পালন করি, মানে কেউ সোমবার পুজো দিচ্ছে শিবের জন্য, কেউ মঙ্গলবার হনুমানজির জন্য, কেউ শুক্রবার সন্তোষী মাতার জন্য, তো যে যেরকম পারছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ধার্মিকতা। আর আধ্যাত্মিকতা কিন্তু হচ্ছে, মানে আমার মতে আমি বারবার বলছি, সবার মত সমান হয় না। আমার মতে আধ্যাত্মিকতার অর্থ হচ্ছে যে তোমার জীবনের দ্বারা, তোমার জীবন থেকে তুমি যে এক্সপিরিয়েন্স নিয়ে গ্রো করেছো, ম্যাচুরিটি লেভেলে এসেছো, সেটাকে আধ্যাত্মিকতা বলা হয়। সেটাই তোমার কাছে স্পিরিচুয়াল নলেজ। তো তোমরা তোমাদেরটা আমার সাথে জানাও। তোমরা একটা যদি তোমরা পারো তো কমেন্টে তোমাদের মতামত জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আশা করি আমার পাশে তোমরা থাকবে, আমার এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে। আমি আরো কিছু বকবক নিয়ে তোমাদের কাছে আসবো। আই হোপ সেটা তোমাদের বকবক মনে হবে না, তোমাদেরও আমার এই কথাগুলো শুনতে বেশ ভালোই লাগবে, এবং তোমরা আমাকে যা রেসপন্স করবে তাও আমি তার থেকে আমারও নলেজ নিতে এবং আরো একটা স্টেপ এগিয়ে যেতে বেশ ভালোই লাগবে। তো এটা ছিল আমার প্রথম ভিডিও বকবকওয়ালা। ঠিক আছে, বকবক নয়, অ্যাকচুয়ালি আমি আমার মানে আমার নলেজ বা আমার অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেই জন্য এসেছি। তো আশা করি তোমরা সাপোর্ট করবে। ঠিক আছে, আজ এতটাই। আবার আসবো তোমাদের কাছে আরেকটা টপিক নিয়ে। আরেকটা টপিক নয়, স্পিরিচুয়াল টপিকই, বাট এই নিয়ে কিছু কথা এগিয়ে যাওয়ার জন্য। ওকে, এখনকার জন্য টাটা, আবার দেখা হচ্ছে।